বারুইপুর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েদের আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের অধ্যায় হচ্ছে তোমাদের ইংলিশে দ্য ক্লেভার মাঙ্কি পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 রিলিজ করেছি এবং যাতে ছিল ইউনিট 1 এবং এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা ইউনিট 2টা পড়াবো এবং এর যে সকল প্রশ্ন এবং উত্তর আছে, অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমরা অন্য একটা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে শুধু আমরা এই অধ্যায়ে তোমাদের ইউনিট 2 অংশটুকু ভালো করে পড়িয়ে দেবো। দেখে নাও, এর মধ্যে কিছু ওয়ার্ড মিনিং থাকবে, পারলে তোমরা একটু খাতায় তুলে নেবে। নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে। অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে যথারীতি, মানে কি অন্যান্য দিনের মতোই। দ্য মাঙ্কি জাম্পড, বাঁদরটি জাম্প করেছিল কোথায়? অন টু দ্য রক, পাথরের উপরে। অ্যান্ড ল্যান্ডেড, এবং অবতরণ করেছিল বা নেমেছিল অন দ্য রিভার আইল্যান্ড, ওই যে নদীর দ্বীপ, সেই দ্বীপের মধ্যে সে নেমেছিল। সিং দিস মানে ওটি দেখে। দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। সোয়াম মানে কি? সোয়াম এটা পাস্ট টেন্সে আছে। সোয়াম মানে হচ্ছে সাঁতার কেটে গেল বা সাঁতার কেটে গিয়েছিল। দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, অর্থাৎ কুমিরটি সাঁতার কেটে পাথরের কাছে গেল। হি লে স্টিল অন দ্য রক, কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। হি লে স্টিল মানে হচ্ছে স্থির থাকা, কিন্তু এখানে অর্থ হচ্ছে স্থিরভাবে শুয়ে থাকা। হি লে স্টিল অন, উপরে, কোথায়? দ্য রক, পাথরের উপরে। কিপিং কথার অর্থ হচ্ছে রেখে। কিপিং হিজ হেড অ্যান্ড টেল। হেড মানে মাথা এবং টেল মানে হচ্ছে ল্যাজ, তার মাথা এবং ল্যাজটাকে রেখে কোথায়? আন্ডার ওয়াটার মানে জলের নিচে। তাহলে পুরো কথাটার এখানে অর্থ কি হচ্ছে? তার মাথা ও লেজ ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে চুপ করে পাথরের উপরে সে শুয়ে থাকলো। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবভ আন্ডার ওয়াটার অ্যান্ড ইট লুক লাইক আ পার্ট অফ দ্য রক। অর্থাৎ অনলি মানে শুধুমাত্র, হিজ ব্যাক তার পিছন সাইডটা, ওয়াজ অ্যাবভ মানে উপরে, ওয়াটার জলের উপরে, অ্যান্ড ইট লুকেড লাইক এবং এটাকে দেখতে লাগছিল, এ পার্ট অফ দ্য রক একটা পাথরেরই একটা অংশের মতো। আফটার হ্যাভিং আ গুড মিল, ভালো খাওয়া দাওয়া করে, দ্য মাঙ্কি ডিসাইডেড মানে স্থির করেছিল। কি স্থির করেছিল? যে ভালো খাওয়া দাওয়ার পর সে স্থির করেছিল যে সে ফিরে যাবে, সে মন স্থির করেছিল ফিরে যাবে। হি লুক অ্যাট দ্য রক, সে দেখেছিল সেই পাথরটাকে। স্ট্রেঞ্জ কথার অর্থ হচ্ছে অদ্ভুত। দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, অর্থাৎ পাথরটা এত বড় হয়ে গেল। হি থট মানে হচ্ছে কি? ভাবলো। থট মিন্স কি? আবার একবার বলছি, থট মিন্স হচ্ছে ভাবলো। সে ভাবলো যে পাথরটা এত বড় হয়ে গেল। ইট ওয়াজ নট সো বিগ ওয়েন আই কেম হেয়ার, অর্থাৎ বাঁদরটি ভাবতে লাগলো যে পাথরটা এত বড় হয়ে গেল কিভাবে? আমি যখন এখানে আসি তখন তো এত বড় ছিল না। পসিবলি মানে হচ্ছে সম্ভবত দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেইং আ ট্রিক এগেন। ট্রিক মানে হচ্ছে চাল। সম্ভবত ওই কুমিরটি আবার কোনো চাল চালছে। হি ইজ লেইং মানে শুয়ে আছে, ও ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি আ রক, প্রিটেন্ডিং কথার অর্থ হচ্ছে ভান করছিল, অর্থাৎ কুমিরটি ওখানে শুয়ে থাকার, পাথরের মতো শুয়ে থাকার ভান করছিল। এটা কিন্তু বানরটি খুব ভালো করেই বুঝতে পেরেছিল। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। মেড আপ কথার অর্থ হচ্ছে স্থির করলো। মাইন্ড মানে মন বা চিন্তা ভাবনা, আর কুইকলি কথার অর্থ হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি,
বানরটি খুব দ্রুত তার মন স্থির করে ফেলল। হি সাউটেড, সাউটেড মানে হচ্ছে চিৎকার করলো। হি সাউটেড হ্যালো রক, হি সাউটেড হ্যালো রক, সে চিৎকার করে বলল, এই যে পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে একটু বড় দেখাচ্ছে, তোমাকে আজকে বেশ বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডোন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। কথাটির অর্থ, আর তুমি সবসময় আমাকে যেমন স্বাগত জানাও, আজ তো জানলে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রাগ করেছো? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, হিয়ারিং হিম কথা হচ্ছে তার কথা শুনে কুমিরটি ভাবলো, পার হ্যাপস সম্ভবত, দ্য রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, অর্থাৎ তার কথা শুনে কুমিরটি ভাবলো সম্ভবত এই পাথর সত্যি সত্যি বানরের সঙ্গে কথা বলে। I should speak to him posing as the rock, otherwise he might suspect something. I should speak. Should speak মানে হচ্ছে কথা বলা উচিত। I should speak আমার কথা বলা উচিত to him তার সাথে, posing ভান করে, কীরকম, as the rock পাথরের মতো ভান করে আমাকে তার সাথে কথা বলা উচিত। আদারওয়াইজ, আদারওয়াইজ মানে হলে তা না হলে, হি মাইট সাসপেক্ট, মাইট সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করতে পারে, সামথিং কোনো কিছু, অন্য কোনো কিছু সে সন্দেহ করতে পারে। সো হি সেড তাই সে বলল, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো কি বলল সে? নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, অর্থাৎ না না আমার বন্ধু, তুমি সর্বদাই স্বাগত। ইফ ইউ আর নট অ্যাংরি, why are you looking so different? said the monkey. If you are not angry, কথার অর্থ হচ্ছে তুমি যদি রাগ না করো, why are you looking so different, তোমাকে এরকম আলাদা দেখাচ্ছে কেন? said the monkey, অর্থাৎ সেই বাঁদরটি বলল। বাঁদরটি কি বলল? তুমি যদি রাগ না করো তাহলে তোমাকে আজকে এরকম আলাদা দেখাচ্ছে কেন? অ্যাট দিস, এবারে দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য, লস অফ পেশেন্ট মানে হচ্ছে অধৈর্য। এবারে কুমিরটা অধৈর্য হয়ে গেল, সে তার ধৈর্য হারিয়ে ফেলল। হি রেইজড হিজ হেড অ্যাবভ ওয়াটার অ্যান্ড সেড, আই অ্যাম নট আ রক ইউ স্টুপিড, আই অ্যাম আ ক্রোকোডাইল। হি রেইজড হিজ হেড, রেইজড মানে তুললো, কি তুললো? হিজ হেড তার মাথা তুললো, অ্যাবভ ওয়াটার জলের ওপরে সে তার মাথা তুললো, অ্যান্ড সেড এবং বলল, আই অ্যাম নট আ রক, আমি কোনো পাথর নই, ইউ স্টুপিড তুমি হাদা বোধা, আমি কোনো পাথর নই, আই অ্যাম আ ক্রোকোডাইল আমি এক কুমির, আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, সুন মানে হচ্ছে তাড়াতাড়ি, ভেরি সুন মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ কুমিরটা কি বলছে? আমি খুব শীঘ্রই তোমাকে খাবো। আবার বলছি, আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন। দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট, রিয়েলাইজড মানে কি? উপলব্ধি করলো। রিয়েলাইজড মানে হচ্ছে উপলব্ধি করলো বা বুঝতে পারলো। দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট, মাঙ্কি বাঁদরটি এবার বুঝতে পারলো দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার্স ডেজ, অর্থাৎ বানরটি বুঝতে পারলো যে অন্যান্য দিনের মতো সে আজ বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, অর্থাৎ সে এই জন্য একটা অন্য পরিকল্পনা করলো। হি সেড সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল আমার বন্ধু কুমির, আই এম সো সরি আমি খুবই দুঃখিত, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, অর্থাৎ ওয়াই মানে কেন, ডিড ইউ ডু তুমি করেছো, অল দিস এগুলো, টু ক্যাচ মি ধরার জন্যে আমাকে, কথাটা পুরো একসাথে বললে আমরা কি বলবো? আমাকে ধরার জন্যে তুমি এসব করছো কেন? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, মাউথ মানে তো তোমরা জানোই, আর ওয়াইড মানে হচ্ছে বড় করে, শুধুমাত্র তুমি তোমার মুখটাকে বড় করে খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সরাসরি তোমার মুখের ভিতরে গিয়ে
লাফিয়ে পড়ব। বানরটি তখন কিন্তু খুব দ্রুত পরিকল্পনা করছে যে কি করে সেখান থেকে পালিয়ে যাওয়া যায়। সেই জন্য কিন্তু এই পরিকল্পনা অনুযায়ী কুমিরটাকে এই সকল কথা বলতে থাকছে। মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, কথাটির অর্থ হচ্ছে বাঁদরটি আগে লক্ষ্য করেছিল যে, হ্যাড অবজার্ভ মানে হচ্ছে লক্ষ্য করেছিল, আর আর্লিয়ার মানে হচ্ছে আগে। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভ আর্লিয়ার দ্যাট ওয়েন এভার মানে কি যখনই, দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইস উড শাট কমপ্লিটলি। উড শাট মানে হচ্ছে কি বন্ধ হয়ে যেত, কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে। অর্থাৎ কুমিরটা যখনই তার মুখটাকে খুলতো তার চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়ে যেত। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু সেই কুমিরটা এটি কিন্তু জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিস সাজেশন। সাজেশন কথার অর্থ হচ্ছে প্রস্তাব, অর্থাৎ সে খুব খুশি হলো বানরের এই প্রস্তাবটি শুনে যে মুখ খোলো, আমি তোমার মুখের মধ্যে সরাসরি ঝাঁপ মারবো। He raised himself on the rock with his mouth wide open and his eyes closed. কথার অর্থ হচ্ছে সে নিজেকে তুললো। হি রেজড হিমসেলফ, সে নিজেকে তুললো অন দ্য রক, পাথরের উপরে, উইথ মাউথ ওয়াইড ওপেন, এবং বড় করে সে তার মুখ খুললো, অ্যান্ড হিজ আইজ ক্লোজ, তখনই তার চোখগুলো বুঝে গেছিল, বন্ধ হয়ে গেছিল। ক্লেভার মাঙ্কি লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্প ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক। লেফট মানে তো তোমরা আগেই জানো যে লাফ দিল। দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বাঁদরটি, লেফট লাফ দিল কোথায়? দ্য ক্রোকোডাইলস হেড, কুমিরটার মাথার উপরে, অ্যান্ড দেন এবং তখনই কুইকলি তাড়াতাড়ি জাম্পড লাফিয়ে গেছিল ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীরে ফিরে চলে গেছিল। কথাটির পুরোপুরি অর্থ হচ্ছে যে চালাক বানর কুমিরটির মাথার উপর লাফ দিল এবং তারপর দ্রুত লাফিয়ে নদীর তীরে সে ফিরে গেল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগছে, পুরোটা তোমরা অবশ্যই দেখো। From the safety of his home upon a riverside tree, the monkey looked at the crocodile and said, "You foolish crocodile, you can never catch me." কথাটির অর্থ হচ্ছে ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন আ রিভার সাইড ট্রি, নদীর ধারে একটি গাছের নিরাপদ আশ্রয়ে বসে দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, বানরটি কুমিরের দিকে তাকিয়ে হাসলো এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, বলছে ওহে বোকা কুমির, ফুলিশ মানে হচ্ছে বোকা, ওহে বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নো ডাউট, নো ডাউট কথার অর্থ হচ্ছে নিঃসন্দেহে, নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, অর্থাৎ নিঃসন্দেহে তুমি আমার চেয়ে বড়, বাট ইউ আর বিগার ফুল টু, তুমি বড় বোকাও বটে, যেমন তুমি আকারে বড় তেমন তুমি বড় বোকাও বটে। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা থ্যাংক ইউ দিও। আমাদের অনলাইন যে মক টেস্ট হবে তাতে কিন্তু এই অধ্যায়টা তোমাদের প্রথম পার্টেই থাকবে। আজকের জন্য এতটাই, ভালো থাকবে।